সালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মুবারক। এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জিনিসটা চেক করার পর গাড়ি স্টার্ট দিবেন, সেগুলা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো গাড়িটাকে স্টার্ট দেওয়ার আগে সর্বপ্রথম দিয়ে বনেটটাকে আলগি দিয়ে, এই যে এটা হচ্ছে ইঞ্জিনের রেগুলেটর হচ্ছে এটা, এটার মধ্যে থাকে ইঞ্জিনের পানি। তো এই পানিটাকে চেক করতে হবে। এই পানিটাকে চেক করার জন্য এই মুখটাকে খুলতে হবে, খুলে দেখতে হবে এখানে পানি আছে কিনা। এখানে পানি আছে। চেক করার পর এই রেগুলেটরের রিজার্ভ ট্যাঙ্কি আছে, এখানে রিজার্ভ ট্যাঙ্কিটাকে দেখবো পানি আছে কিনা, এখানে পানি আছে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাড়ির যে ব্রেক, ব্রেক কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। তো ব্রেক ছাড়া কিন্তু গাড়ি চালাতে গেলে কিন্তু অবশ্যই দুর্ঘটনা ঘটবে। এই জন্য গাড়িটার ব্রেক হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। তো এখানে ব্রেকের অয়েল আছে, এই ব্রেক মাস্টার সিলিন্ডারের ব্রেক অয়েলটাকে দেখতে হবে ঠিক আছে কিনা। বক্সের মধ্যে এখানে দাগ দেওয়া আছে, দাগের বরাবর থাকলে চলবে। এখন যদি গাড়ি ম্যানুয়াল গিয়ার হয় তাহলে এখানে থাকবে ক্লাস মাস্টার সিলিন্ডার। ক্লাস মাস্টার সিলিন্ডারও ব্রেক অয়েলগুলি চেক দিতে হবে। এখানে আমার ব্রেক অয়েল আছে। তো এখানেরও দাগ আছে, এই যে নিচে উপরে একটা দাগ, নিচে একটা দাগ। এই নিচের দাগটা পর্যন্ত সর্বশেষ সীমাবদ্ধ। এই নিচের দাগের নিচে যখন তেলটা চলে যাবে তখন আবার তেল দিতে হবে, দিয়া এটার উপরে ওঠাতে হবে, এর নিচে যেন না যায়, এটা খেয়াল রাখতে হবে, এই জন্য চেক দিতে হবে। এরপরে গাড়ি চলার জন্য জ্বালানি প্রয়োজন। তো জ্বালানি দেখবো যে গ্যাস কতটুকু আছে। তো এখানে আমার 100-র উপরে গ্যাস প্রায় আছে। জ্বালানি, তেল এবং গ্যাস দুটোটাকে চেক দিব। আরেকটা জিনিস সেটা হচ্ছে ইঞ্জিনের মোবিলটাকে চেক দিতে হবে। এটা হচ্ছে মোবিলের গ্যাস, এই মোবিলের গ্যাসটা তুলতে হবে। তোলার পর এখানে দেখতে হবে, এই যে এখানে লেখা আছে দেখুন, এই যে এখানে এফ লেখা আছে, এফটা নিচে যে দাগটা আছে সেই বরাবর থাকলেই আপনার মোবিলটা একুরেট আছে। যখন এই দাগটার থেকে একটু নিচে চলে যাবে তাহলে ইঞ্জিনের মোবিল একটু শর্ট থাকবে, তখন একটু মোবিল দিতে হবে। এই জন্য এগুলাকে কি করতে হবে, একটু চেক দিতে হবে। তো এখন আমার মোবিলটা চেক দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে রেখে দিব। গাড়ি স্টার্ট দেওয়ার আগে 5টা জিনিস সামনের বনারকে আলগি দিয়া চেক দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনের মোবিলটাকে চেক করতে হবে। 2 নাম্বার হচ্ছে রেগুলেটরের পানিকে চেক করতে হবে, ইঞ্জিনের পানি পরিপূর্ণ আছে কিনা। 3 নাম্বার ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল চেক দিতে হবে। 4 নাম্বার ক্লাস সিলিন্ডারটাকে চেক দিতে হবে। আর তারপরে 5 নাম্বার চেক দিতে হবে সে জ্বালানি চেক দিতে হবে, গ্যাস আছে কিনা, তেল আছে কিনা। এই 5টা জিনিস চেক করার পর গাড়ি স্টার্ট দিব। তো এখন আমি গাড়ি স্টার্ট দিব, এগুলা চেক করা হয়ে গেছে। এবং তো আমার ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে গাড়ি, এই যে দেখতেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। রাখি, আসসালামু আলাইকুম।